আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বর্তমান ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে চতুর্থ সেমিস্টারে পাঠরত এবং মেজর সোশিওলজি সাবজেক্টটি রয়েছে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই চতুর্থ সেমিস্টারে আমাদের মেজরের 3টা পেপার পড়তে হয়। এখানে আমি লিখে দিচ্ছি সংক্ষেপে। মেজর 11 আমাদের প্রথম পেপার, দ্বিতীয় পেপার হচ্ছে মেজর 12 এবং আরেকটা পেপার পড়তে হয় মেজর যেটা 4013 বা 4013। এই 3টে পেপার আমাদের পড়তে হয়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেজর সোশিওলজির প্রথম পেপার, অর্থাৎ এখানে কোর্স কোড দেখে নিতে পারো 4011। এখান থেকে আমাদের পড়তে হবে ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল থট সেকেন্ড পার্ট, অর্থাৎ পাশ্চাত্য সমাজতাত্ত্বিক চিন্তাধারার সেকেন্ড পার্ট। আর এখান থেকে একটা বিষয় যেটা তোমাদের শুরুতেই বুঝে নিতে হবে, এই সিলেবাসটা সম্পূর্ণ কিন্তু ইংলিশে প্রকাশিত। আর এই সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা বাংলায় ব্রেকডাউন করব, যাতে করে প্রত্যেকটা বিষয় আমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। সব থেকে বড় কথা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে আমাদের পাশ্চাত্য সমাজতাত্ত্বিক চিন্তাধারা, ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল থট তার সেকেন্ড পার্ট। এখানে যে প্রত্যেকটা নাম, সেগুলোর উচ্চারণ যথার্থই কঠিন এবং সিলেবাসটা পুরোটাই কিন্তু কঠিন। ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমরা মেজরের এই 3টা পেপারের সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত পরীক্ষার প্রশ্নপত্র যে রয়েছে সেগুলো ট্রেন্ড অ্যানালাইজ করে 2026 সালে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটস, মানে আমাদের যে স্টাডি মেটেরিয়ালসগুলো হয় সেই অফিসিয়াল স্টাডি মেটেরিয়ালসগুলো কিন্তু ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছি। তোমরা এগুলো কিন্তু নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এই কঠিন সিলেবাসটার সহজ এবং সরল ভাষায় তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো। ইউনিভার্সিটির গাইডলাইন্স, ইউনিভার্সিটির নোটিশ, ইউনিভার্সিটির সিলেবাস, ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন মেনে। অবশ্যই এটা নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে প্রত্যেকটা বিষয় ডিটেলসে জেনে ডেমো নোট সংগ্রহ করে তারপরেই নোটপত্র সংগ্রহ করবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আমাদের যে সিলেবাসের টাইটেল পাশ্চাত্য সমাজতাত্ত্বিক চিন্তাধারা, ওয়েস্টার্ন সোশিওলজিক্যাল থট, আমাদের এই সিলেবাসটা মানে সম্পূর্ণটা বাইরের। সুতরাং এখানে যে নামগুলো পাবো, নামগুলো দেখব, সেগুলো স্পেলিংটাও কঠিন, উচ্চারণটাও কঠিন এবং আমাদের পড়তেও অসুবিধা হতে পারে, যার কারণে বাংলায় পুরোটা ব্রেকডাউন করা আছে। আমাদের প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার, প্রথমে এই দুটো চ্যাপ্টার আলোচনা করে নেব, তারপরে আমাদের পেইড নোটসের যে ডিটেলস সেগুলোকে যে পে করে কত কি প্রাইস রাখা আছে সেটা জানতে পারবে। তো যেটা পড়তে হবে, হ্যারিয়েট মার্টিনো 1802 থেকে 1876 এর অধ্যায়ে যা যা পড়তে হবে এখান থেকে দেখে নাও। দ্বিতীয় চ্যাপ্টার আমাদের রয়েছে ভিলফ্রেডো পারেটো, এটা 1848 থেকে 1923 এবং এই দ্বিতীয় অধ্যায় থেকে এই মানুষটার কনসেপ্ট হিসেবে আমাদের যা যা পড়তে হবে এখানে সুন্দর করে কিন্তু লেখা আছে। এবার আমরা আমাদের পেইড নোটসে আসি। তো পেইড নোটসের প্রাইসটাকে তোমাদের সামনে শেয়ার করবো, এখান থেকে বুঝতে পারবে তোমাদের চতুর্থ সেমিস্টার আর কী পেপার পড়তে হচ্ছে। মেজর পেপার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে 450-এর। মেজরের 3টা পেপার এখানে সুব্যবস্থা ক্লিয়ার করা থাকবে এবং মাইনর পেপার 250। L2 সাবজেক্টটা পড়তে হবে এইসি হিসাবে, এটা আমরা পরবর্তীতে তোমাদের জানিয়ে দেবো। এই রইল অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর, মাথায় রাখবে। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রগুলো তৈরি করা, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। এটা হচ্ছে 450 বলো বা মাইনরের ক্ষেত্রে নিলে 250 টাকাই বলো, এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান টাইম পেমেন্ট। মানে একদম সহজ করে বলতে গেলে যখন নোটপত্র সংগ্রহ করবে তখনই পে করে নোটপত্রগুলো তোমরা পেয়ে নেবে, মানে নিয়ে নেবে আর কি। অন্যান্য টিউশনের মতো এখানে মান্থলি তোমাদের 1,500 থেকে 2,000 টাকা কিন্তু পে করতে হচ্ছে না। এটা তোমরা মাত্র ওয়ান টাইম পে করতে হবে 450 টাকা, মান্থলি 1500 নয়। অন্যান্য টিউশনের মতো নয়, এখানে কোনো সময়সীমার বন্ধন নেই। তুমি তোমার টাইম মতো অনুযায়ী সকাল সন্ধ্যা দুপুরবেলা যে টাইমে তুমি পড়ো, যেটা তোমার পড়ার রুটিন, সেই রুটিন অনুযায়ী এই নোটটাকে পড়তে পারবে, কোনো সময়ের গণ্ডি নেই। ঠিক আছে, যখন খুশি এটাকে পড়ে শেষ করতে পারবে, কারণ কি যা যা পড়তে হবে সব কিছুই তোমার কাছে থাকবে, সেই হিসাবে তুমি পড়তে পারবে। চলো এখানে কিছু ডিটেলস তোমাদের শেয়ার করি যেগুলোকে তোমাদের জানা প্রয়োজন। তোমরা আমাদের নোটপত্রে সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা ফ্রিতে পেয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না যে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কই পাবো, সেটা এখানেই পেয়ে যাবে। যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পেরেছি বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর শেষে স্টার চিহ্ন পাবে। যে কোশ্চেনের শেষে স্টার চিহ্ন বেশি, সেই কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ। পেয়ে যাবে দ্বিভাষিক কন্টেন্ট, বাংলা এবং ইংলিশ আমাদের প্রশ্নের মেন ভাষা, উত্তর পাবে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং সম্পূর্ণ নোটস পাবে। অর্থাৎ আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা ক্লিয়ার করার, অধ্যায় ভিত্তিক পাবে। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা পিডিএফের জন্য আলাদা আলাদা সিলেবাস টার্গেট করার এবং সাজেশন ভিত্তিক পাবে, মানে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে স্টার চিহ্ন পাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সমস্ত ধরনের ফেসিলিটি
যেটা একটা স্টুডেন্টকে টপার করতে পারে, সেই ফেসিলিটিগুলো তোমরা আমাদের এই নোটপত্রে পেয়ে যাবে। তার মানে বুঝতেই পেরেছো, এই নোটটা হচ্ছে সম্পূর্ণ হাই রেজুলেশনের পিডিএফ ফরম্যাটে, যেটা যোগাযোগ করে নিতে পারো, A4 সাইজে প্রিন্ট আউট করতে পারো। প্রত্যেকটা বিষয় এখানে দেখাই দিল। চলো আসি পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টার জর্জ সিমেল। এই জর্জ সিমেল থেকে কি কি পড়তে হবে এক ঝলকে স্ক্রিনশট করে রাখতে পারো, কিংবা পিডিএফ তো ফ্রিতে পেয়েই যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। তারপরে বয়েল রয়েছে আমাদের 4র্থ অধ্যায়। বয়েল থেকে কি কি পড়তে হবে দেখো, সাংস্কৃতিক নিপীড়তা রয়েছে, দ্য ডার্ক নিকশন অফ মানে বিশ্ব পুঁজির যে দুটো টপিক সেটা রয়েছে, বিজ্ঞানের ধারণা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট, সিলেবাস সহ তোমাদের সামনে শেয়ার করলাম। সোশ্যোলজির এবার সিলেবাসটা একটু কঠিন, যথার্থই কঠিন। তো এই কঠিন সিলেবাসটাকে সহজভাবে পড়ো এবং ইউনিভার্সিটির সিলেবাস কোশ্চেন প্যাটার্ন মেনে পড়ো, যেগুলো আমাদের পেইড নোটস আমরা রেখেছি। আমাদের নোটস ইউনিভার্সিটি সিলেবাস কোশ্চেন প্যাটার্ন মেনে তৈরি করা, বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে তৈরি করা, 2026 সালে কোন কোন কোশ্চেন এগুলো আসতে পারে এবং পরবর্তীতে যে সেইভাবে তৈরি করা। আর সব থেকে বড় কথা, এখানে সমস্ত ধরনের ফেসিলিটি কিন্তু রয়েছে, প্রাইসটাও ন্যূনতম, সবার সাধ্যের মধ্যে। এই রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।